হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বাই আকি। আজ বরাবরের মতো আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আমার আজকের সহজ রেসিপি হচ্ছে কিভাবে গ্যাসের চুলায় কেক বানাবেন। যারা নতুন কেক বানানো শিখছেন তারাও চাইলে এই রেসিপিটা দেখে বানাতে পারেন, একেবারেই পারফেক্ট হবে। ইলেকট্রিক বিটার বা মাইক্রো ওভেন ছাড়াই কিভাবে সহজে কেক বানাবেন তার রেসিপি আজকে শেয়ার করব। চলুন তাহলে। আমি এখানে প্রথমে একটা ডিম নিয়েছি, আর আমি আজ একটা ডিম দিয়ে কেকটা বানাবো। দেন এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। আপনারা চাইলে চিনিটা কম বা বেশিও দিতে পারেন। এখন আমি একটা হ্যান্ড উইচ নিয়ে নিয়েছি, হ্যান্ড উইচ দিয়ে তারপরে ডিম আর চিনিটাকে ভালোভাবে বিট করে নেব। আমরা ডিম আর চিনিটাকে ততক্ষণই বিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত এর চিনিটা গলে যায়। 10 থেকে 12 মিনিটের মতো বিট করলে দেখবেন যে ডিমটা একদমই সাদা হয়ে গেছে, তার মানে আমাদের বিট করা হয়ে গেছে। এইভাবে যখন বিট করা হয়ে যাবে তখন আমরা এখানে অন্য উপকরণ দিয়ে দিচ্ছি। এখানে প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। অবশ্যই খাওয়ার তেলটা এখানে দিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে অন্য ফ্লেভারও দিতে পারেন। আর এখানে দিচ্ছি অল্প একটু লবণ, যেহেতু মিষ্টিতে লবণ দেওয়া হয় না। আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গরুর দুধ। অবশ্যই দুধটা কিন্তু নর্মাল তাপমাত্রায় হতে হবে। এখন এগুলাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর সবগুলো উপকরণ কিন্তু ভালোভাবেই মিশাতে হবে। মেশানো হয়ে গেলে এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এরকম একটা ছাঁকনি নিয়ে নেবেন। এখন সবগুলো শুকনো উপকরণ আমি চেলে দিচ্ছি। অবশ্যই সবগুলো শুকনো উপকরণ চেলে দিবেন। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, দেন দিয়ে দিচ্ছি 1/4 কাপ গরুর দুধ। এটা অপশনাল, থাকলে দিতে পারেন, না থাকলে সমস্যা নেই। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। এখন আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। দেখেন এগুলা গুঁড়া দুধের মধ্যে রয়েছে, এগুলো আমরা ফেলে দিব। এখন আবারও সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। আর এই উপকরণগুলো অবশ্যই একটু সময় নিয়ে তারপরে মেশাতে হবে। একটু সময় নিয়ে আস্তে আস্তে মেশাবেন। দেখেন আমার কেকের ব্যাটারটা ঠিক এরকম হবে। এভাবে দিলে দেখবেন পড়ে যাচ্ছে, বেশি ঘন হবে না আবার বেশি পাতলাও হবে না। এরকমভাবে সবগুলো উপকরণ আমি ভালোভাবে সময় নিয়ে আস্তে আস্তে মিশিয়ে নেব। দেন মেশানো হয়ে গেলে এখানে আমি নিয়ে নিচ্ছি একটা কেকের মোল্ড, আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা খাতার কাগজ। দেন এখানে দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা দিয়ে আমি ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। চারপাশ দিয়ে আমি ভালোভাবে তেলটাকে ব্রাশ করে দিয়ে দিচ্ছি। এখন আমি কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। অবশ্যই কেকের ব্যাটারটা একটু উপর থেকে দিবেন। উপর থেকে দিলে কি হয়, ব্যাটারের মধ্যে কোনো বাবলস পড়বে না। এভাবে দেওয়া হয়ে গেলে আমি হাত দিয়ে কয়েকবার ট্যাপ করে দিচ্ছি। দেন এখন একটা টুথপিক নিয়ে নিচ্ছি, নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যেন এর বাবলসগুলো থাকলেও চলে যায়। আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তারপর এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। দেন দিয়ে দিচ্ছি বালি। আর বালিটা অপশনাল, যদি বাসায় থাকে তাহলে দিবেন, আর যদি না থাকে তাহলে দিতে হবে না। দেন এখানে আমি দিয়ে দিচ্ছি কেকের মোল্ডটা। আর মোল্ডটা অবশ্যই সোজা করে বসিয়ে দিবেন। বাঁকা করে দিলে কি হবে, কেকটা অনেকটা বাঁকা হয়ে যাবে। দেন এভাবে বসিয়ে দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে বেক করব 40 থেকে 45 মিনিট। আর এটার চুলার আঁচ কিন্তু একেবারে মিডিয়াম থেকে লো রাখতে হবে, একদম একেবারে লো থেকে একটু বাড়িয়ে রাখতে হবে। এভাবে আমি 40 থেকে 45 মিনিট বেক করব, তারপর ফিরে এসে দেখাচ্ছি।
এখন ঢাকনাটা খুলে দেখাচ্ছি। মাশাআল্লাহ, কতটা সুন্দর হয়েছে দেখেছেন কেকটা। একেবারেই পারফেক্ট ভাবে কিন্তু ফুলে গেছে কেকটা। কালারটা কতটা সুন্দর হয়েছে। একটা টুথপিক নিয়ে আমি দেখাচ্ছি যে কেকটা ভিতরে কাঁচা রয়েছে কিনা বা সিদ্ধ হয়েছে কিনা। এই যে দেখেন, একটু কিন্তু লেগে আসে নাই, তার মানে আমার কেক একেবারে হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে দেখাচ্ছি সার্ভ করে। কেকটা কিন্তু গরমই রয়ে গেছে, এভাবে ছুরি দিয়ে চারপাশ দিয়ে একটু ছাড়িয়ে নিব। দেখেন, একটু কিন্তু নিচ দিয়ে লেগে যায় নাই বা পুড়ে যায় নাই, কত সুন্দর একটা কালার এসেছে। আর একেবারে নরম তুলতুলে কিন্তু হয়েছে। দেখাচ্ছি, দেখেন কতটা নরম হয়েছে। আর এরকম পারফেক্ট ভাবে যদি নতুনরা কেক বানাতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখে একবার হলে ট্রাই করে দেখবেন, একেবারেই পারফেক্ট হবে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিও যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।